আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই নলেজেবল, কারণ আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে আমরা নতুন অথবা পুরাতন যে কোনো কম্পিউটারে উইন্ডোজ সেটআপ করতে পারি। আমার মতো এমন অনেকেই আছে যারা উইন্ডোজ সেটআপ করতে গিয়ে অনেক ভয় পান যে কিভাবে কি করব, কি না কি করতে হয় কিছুই বুঝতেছি না। তো এরকম আমার একটা সমস্যা হয়েছিল, তো আমি ফাইনালি যেভাবে সেটআপটা করছি আপনাদের আজকের ভিডিওতে সেভাবেই দেখাবো। আর আমরা অনেকেই জানি সেটআপ করার জন্য পেন ড্রাইভ বা সিডি ডিস্ক লাগে, তবে আজকের ভিডিওতে আমি এই যে এইটার মাধ্যমে সেটআপটা করা দেখাবো। এটার মাধ্যমে আমি একটা মেমোরি ঢুকাবো, তারপর সেটাকে আমার পিসিতে লাগাবো। তবে যদি আপনার কাছে পেন ড্রাইভ থাকে তাহলে কিন্তু কাজটা একটু তাড়াতাড়ি হবে। আর আপনি যদি মেমোরি দিয়ে সেটআপ করতে চান তাহলে অবশ্যই ফুল মেমোরিটাকে ফরম্যাট দিয়ে নেবেন আগে। তারপর এরকম একটা কার্ডের মধ্যে আপনার মেমোরিটা ঢুকাবেন এবং আপনার পিসিতে এটা কানেক্ট করে নেবেন। এটা পিসিতে কানেক্ট করার পর কি কাজ করতে হবে সেটা আমরা স্ক্রিনে গিয়ে দেখবো। তো ভিডিওটা অনেক লং হতে পারে, তাই অতিরিক্ত কথা না বলে চলুন আমরা সরাসরি চলে যাই কম্পিউটার স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আর আমি এবার মোবাইল দিয়ে আমার স্ক্রিনটাকে ভিডিও করে দেখাচ্ছি, কারণ এখন আমরা আবারও নতুন করে আমাদের কম্পিউটারটাকে সেট আপ করবো, যার কারণে কিন্তু আমি আপনাদের স্ক্রিন রেকর্ডিং করে দেখাতে পারবো না। ওকে, তো এবার আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। তো আমরা এখান থেকে ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি। আমার স্ক্রিনটা বুঝতে একটু অসুবিধা হলে তারপর অ্যাডজাস্ট করে নেবেন, কারণ আমার মোবাইলটা ধরার মতো কেউ নাই ভাই। এক জায়গার মধ্যে রাখছি, কিভাবে যে ভিডিওটা হয়েছে যাই হোক। তো আমরা এখানে গুগলে সার্চ করব উইন্ডোজ 10 ডাউনলোড। তো ফার্স্টে যে ওয়েবসাইটটি আসবে মাইক্রোসফটের অফিসিয়াল, এই ওয়েবসাইটটির মধ্যে চলে আসব। এখানে আসার পর এই যে ডাউনলোড, এই জায়গাটার মধ্যে ক্লিক করব। তাহলে এখান থেকে একটা iOS ফাইল ডাউনলোড হয়ে যাবে। ফাইলটি ডাউনলোড হয়ে গেলে আমরা জাস্ট এখান থেকে ইনস্টল করতে পারি, অথবা ডাউনলোড ফোল্ডারে গিয়েও এটাকে ইনস্টল করে নিতে পারি। তো আমি জাস্ট এই সফটওয়্যারটিকে ইনস্টল করে নিচ্ছি। এরপর ফাইলটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, আর অবশ্যই এর আগে আপনারা আপনাদের মেমোরিটাকে আপনাদের কম্পিউটারে কানেক্ট করে নেবেন। আর আজকে এই ভিডিওটা এভাবে বানানোর মূল কারণ হচ্ছে আমার অনেক সময় নতুন করে সেট আপ করতে হয়, কিন্তু আমি ভুলে যাই। তো যার কারণে আমি ভিডিও একটা করে রাখবো, ভবিষ্যতে আমি আমার নিজের ভিডিও দেখে যাতে সেট আপ করতে পারি। আর আমি ভাবলাম যাতে আপনাদের উপকার হয় যদি আপনারা ভিডিওটা দেখেন, তো যার কারণে আপনাদের জন্য ভিডিওটা পাবলিক করা। তো ওয়েট করার পর আমাদের সামনে একটা টার্মস এন্ড কন্ডিশন চলে আসছিল, এটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি। আপনারাও অ্যাকসেপ্ট করে নেবেন। তারপর আরো কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপর এখানে দুইটি অপশন চলে আসবে, আপডেট করার জন্য এবং নতুন সেটআপ করার জন্য। তো আমরা নিচের অপশনটা সিলেক্ট করব। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, নিচে একটা চেক মার্ক আছে, এটা যদি আপনি এনাবল করে দেন তাহলে আপনার কম্পিউটার যা যা সাপোর্ট করে সবকিছু অটোমেটিকলি এখানে সিলেকশন হয়ে যাবে। অথবা এটাকে যদি আনচেক করে দেন তাহলে আপনি আপনার মন মতো করে এখান থেকে ভাষা অথবা উইন্ডোজ অ্যাড করতে পারবেন। তো আমি রিকমেন্ড করব অবশ্যই টিক মার্ক করে দিবেন, তাহলে আপনার কম্পিউটারে চাপ পড়বে না, যেটা সাপোর্ট করে সেটা এখান থেকে নিয়ে নেবে অটোমেটিকলি। তো এবার আমরা এখান থেকে নিচে অপশন পেয়ে যাব নেক্সট, এখানে ক্লিক করে দেব। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি যদি আপনার কম্পিউটারে আপনার ইউএসবিটা লাগান তো এরকম চলে আসবে। তো অবশ্যই এখান থেকে ইউএসবিটা সিলেক্ট করে নেবেন। আবারও নিচ থেকে ইউএসবি ফাইলটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। এটার মধ্যে আমাদের ফাইলটা, আমাদের উইন্ডোজটা বুটেবল হবে। তো এরপর এখানে হচ্ছে ওয়েটের খেলা, এখানে অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো এই ফাঁকে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দেন। আর এখানে যেহেতু অনেকক্ষণ ওয়েট করতে হবে তো আমি এখান থেকে কিছু অংশ স্কিপ করে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম। ওয়েট করার পর দেখতেই পাচ্ছেন আমাদের এই প্রোগ্রেসটা কিন্তু প্রায় 99% হয়ে গেছে। এখানে আর আপনাকে কিছু করতে হবে না, এখানে অটোমেটিকলি কিছু ফাইল যেগুলো প্রয়োজন সেগুলো অটোমেটিকলি ডাউনলোড হতে থাকবে। তো এখানে অবশ্যই আপনাকে কিছু সময় ধরে ওয়েট করতে হবে। ওকে গাইস, দেখতেই পাচ্ছেন সবকিছু ফাইল একদম রেডি। এরপর আমরা এখান থেকে ফিনিশ অপশনে ক্লিক করে দেব। তারপর উইন্ডোজ অপশনে চলে আসবো নিচে। এখানে আসার পর আমরা আমাদের কম্পিউটারটি রিস্টার্ট করে নেব। আর রিস্টার্ট করার আগে অবশ্যই আপনাকে নিশ্চিত করতে হবে আপনার মাদারবোর্ডে কিভাবে বায়োসে ঢুকতে হয়, কোন বাটন দিয়ে আপনার বায়োসে ঢুকতে হয় সেটা অবশ্যই আপনাকে আগে নিশ্চিত করতে হবে। আর এর জন্য আপনারা গুগলের সাহায্য নিতে পারেন। জাস্ট আপনারা আপনাদের মাদারবোর্ডের নাম এবং মডেলটা লিখবেন, তারপর রিস্টার্ট করার পর ওপেন হওয়ার আগ পর্যন্ত ওই বাটনটি চাপতেই থাকবেন। তো এখানে আসার পর দেখতেই পাচ্ছেন আমার মাদারবোর্ডের বায়োসে আমি চলে আসছি। আর এখানে আমাদের এবার আমাদের ইউএসবি পোর্টটা সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আপনি আপনার এই কম্পিউটার যতগুলো ইউএসবি হার্ড ড্রাইভ যা কিছু অ্যাড করা থাকবে সব কিছু এখানে নাম দেখতে পারবেন। তো আপনি নামটা দেখে এখান থেকে সিলেক্ট করে দিবেন। এই যে এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন স্যামসাং এসএসডি, তোশিবা হচ্ছে এটা আমার হার্ড ড্রাইভ। তারপর এখানে আরো কিছু ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি। তো আমরা যেই ইউএসবি পোর্টটা লাগাইছিলাম সেইটার নামটা এখানে দেখে ইন্টার করে দেব। তো আমি এখান থেকে ইন্টার সেটআপে ক্লিক করে দিলাম। তাহলে দেখতেই পাচ্ছেন আমার ফুল বায়োসটা এখানে চলে আসলো। এখানে অনেকগুলো সেটিংস পেয়ে যাবেন অ্যাডভান্স লেভেলে। তো আমরা এখান থেকে বোর্ড অপশনে চলে আসবো। এখান থেকে বুট ম্যানেজারে ক্লিক করে আবারও আমরা ওই ড্রাইভটা সিলেক্ট করব। তারপর নিচে কয়েকটা বাটন দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে কিন্তু আপনাকে কাজটা করতে হবে। তো এভাবে আপনারা এটাকে সেভ করে দিবেন।
তাহলে আপনার কম্পিউটারটা আবার রিস্টার্ট হবে। আসলে সমস্যা হচ্ছে আমি যখন সেটআপটা করছি মোবাইলটা একদিকে রাখছিলাম, বারবার ফোকাস করছে, আনফোকাস হয়েছে, তো যার কারণে কিন্তু আমার স্ক্রিনটা ঠিকভাবে দেখানো যাচ্ছিল না। আর এটা কিন্তু বারবার করাও সম্ভব না। তো যাই হোক, যদি কেউ আমার ভিডিও দেখে সেটআপ করতে বসেন এবং কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, নাম্বারটা ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের কম্পিউটার কিন্তু আবার রিস্টার্ট হয়ে ওপেন হচ্ছে। প্রথমবার একা একাই সেটআপ করতে বসছি আর অনেক ভয় লাগতেছে কি না কি হয়, কিন্তু ফাইনালি আমি যখন এটাকে সাকসেসফুলি সেটআপ করতে পারছি তারপরে কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। ফাইনালি গাইজ দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টারফেস চলে আসছে। এখানে আমরা ইনস্টল ল্যাঙ্গুয়েজ, এটা আমরা ইউনাইটেড কিংডমের, বাকি এখানে আর কিছু করার দরকার নাই। নেক্সট অপশনে ক্লিক করে দেবো, তারপর ইনস্টল নাও এখানে ক্লিক করে দেবো। এখানে কিছুক্ষণ ওয়েট করব, তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখান থেকে আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি এখানে ক্লিক করে দেবো। তারপর গাইজ দেখতে পারবেন এরকম এখানে উইন্ডোজ 10, উইন্ডোজ 10 প্রো, তারপর উইন্ডোজ 10 হোম এন্ড সবকিছু এখানে আছে। তো আপনি এখান থেকে কোনটা ইনস্টল করতে যাচ্ছেন সেটা ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে উইন্ডোজ 10 প্রোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন পরে টিকমার্ক করে আবার এখান থেকে অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর আমরা এখান থেকে 2 নম্বর অপশনটি সিলেক্ট করব, যেহেতু আমরা নতুন করে একটা উইন্ডোজ সেটআপ করছি। আর আপনি যদি আগের ভার্সনটাকে আপডেট করতে চান সেক্ষেত্রে উপরেরটা সিলেক্ট করবেন। নেক্সট এখানে দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারে যতগুলো হার্ড ডিস্ক আছে, যতগুলো পার্ট বাই পার্ট আছে সবকিছু কিন্তু এখানে শো করতেছে। তো আমি এখানে একটা কাজ করতে চাই, আমার যে হার্ড ডিস্ক আছে এটার মধ্যে 2টা পার্ট আছে, এই 2টা পার্টের মধ্যে কোনো কিছু আমি ডিলিট করব না, জাস্ট আমার এসএসডি কার্ডটা, এটার মধ্যে একটু সমস্যা আছে। মানে এই কার্ডটা এর আগের বার যখন আমি সেটআপ করেছি তখন 2টা পার্ট করা হয়েছে, যার কারণে কিন্তু আমার একটু সমস্যা হয়েছিল। তো আমি এখান থেকে এসএসডি 2টা পার্টকে ফরম্যাট করে 2টা মিলে জাস্ট একটা করে নিচ্ছি। এখানে দেখুন ভলিউম 1 ভলিউম 2 এই 2টা হচ্ছে আমার হার্ড ডিস্কের 2টা পার্ট, ঠিক আছে। আর একবারে নিচের 2টা পার্টিশন দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার এসএসডি কার্ডের 2টা পার্টিশন করা হয়েছিল। তো আমি এখান থেকে নিচের এই 2টা পার্টিশনকে ডিলিট করে দিচ্ছি। জাস্ট এখান থেকে সিলেক্ট করব এবং নিচে ডিলিট বাটন এখানে ক্লিক করে দেবো। আর আমার হার্ড ডিস্কে যা কিছু আছে সব কিছু কিন্তু থাকবে, ওখানে কোনো কিছু ডিলিট হবে না, ঠিক আছে। তো আবারও এখান থেকে একবার রিফ্রেশ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 2টা পার্টিশন রয়েছে, আমি এখান থেকে ডিলিট করবো এগুলোকে। ওয়েট, এই যে এখান থেকে ডিলিট করে দিচ্ছি একটা সিলেক্ট। তারপর দেখতে পাচ্ছেন এখানে 3টা থাকলো, সরি 4টা থাকলো এখনও, এখান থেকে ডিলিট। তো এবার একটা জিনিস খেয়াল করুন, আমার হার্ড ডিস্কের 2টা পার্ট আলাদা আছে এবং আমার ফুল এসএসডি কার্ডটা একটা, ঠিক আছে। এবার আমরা এখান থেকে এই এসএসডি কার্ডটা সিলেক্ট করে দেখতে পাচ্ছেন কত জিবি, তারপর আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবো। তার মানে আমাদের উইন্ডোজটা এসএসডি কার্ডে ইনস্টল হবে। তো এবার আর আমাদের কোনো কাজ নাই, এখন শুধু ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু এখানে সেটআপটা কমপ্লিট হয়ে যাবে, এখানে একটা একটা করে কমপ্লিট হবে এবং টিকমার্ক বসে যাবে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, যত ফাইল আছে সবকিছু ডাউনলোড হয়ে যাওয়ার পর ওটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আবারও আপনার কম্পিউটার রিস্টার্ট হবে। দেখতেই পাচ্ছেন আমাদের কম্পিউটারটা আবারও নতুন করে রিস্টার্ট হয়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরে লোডিং স্ক্রিনের মধ্যে আটকায় রাখে আর এটা থেকে আমি সত্যি ভয় পাই। তারপর নতুন একটা ইন্টারফেস আমাকে নিয়ে আসে, এখানে লেখা থাকে জাস্ট এ মোমেন্ট। তারপর এখানে আমাকে রিজন সিলেক্ট করতে বলা হয়, তো আমি এখান থেকে ইউনাইটেড কিংডম এটাই সিলেক্ট করে ইয়েস অপশনে ক্লিক করে দেবো। নেক্সট আবারও আমাদের এখানে ওয়েট করতে হবে। তারপর আপনার কিবোর্ডে কোন ভাষা ব্যবহার করবেন সেটাও এখান থেকে সিলেক্ট করতে পারেন, এখানে 2টি ভাষা সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে একটাই সিলেক্ট করে স্কিপ অপশনে ক্লিক করে দিলাম। অ্যান্ড গাইজ ফাইনালি দেখতে পাচ্ছেন সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স, মানে আমাকে ভাই ঠান্ডা মাথায় বসতে বলছে এবং ওয়েট করতে বলছে। আর আমাদের কম্পিউটারটা যাতে এই সময় অফ না হয় সেটা আমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে। তো এটা দেখার পর সত্যি অনেকটা ভালো লাগতেছে, মানে বুঝতে পারতেছে যে না ভাই আমি সেটআপটা করতে পাইতেছি। তারপর এখানে 2টি অপশন চলে আসবে, তো আপনারা এখান থেকে অবশ্যই পার্সোনাল সিলেক্ট করবেন, যেহেতু আমাদের পার্সোনাল কম্পিউটার। তো আমি এখান থেকে পার্সোনাল সিলেক্ট করে নিচ্ছি এবং নেক্সট অপশনে ক্লিক করে দেবো। তারপর এরকম আরো একটা নতুন ইন্টারফেস চলে আসবে, তো আমরা এখান থেকে চাইলে অ্যাকাউন্ট করতে পারি অথবা অফলাইন অ্যাকাউন্ট এখানে ক্লিক করলেই হয়ে যাবে। তো আমি এখান থেকে অফলাইন অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিলাম। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তো আমি এখান থেকে লিমিটেড এক্সপিরিয়েন্স এখানে চলে আসবো। তারপর আবার এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে চাইলে আপনি একটা নাম দিতে পারেন, তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে একটা পাসওয়ার্ড চাইবে, বা পাসওয়ার্ড একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিবেন। যখন আপনি আপনার কম্পিউটারটা ওপেন করবেন তখন ওই পাসওয়ার্ডটা দিয়ে ওপেন করতে পারবেন। তো সেরকম একটা পাসওয়ার্ড আপনি চাইলে এখানে দিতে পারেন। তো আমি এখানে একটা পাসওয়ার্ড অ্যাড করে দিচ্ছি, পাসওয়ার্ডটি দিলাম। তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। তারপর এখানে কনফার্ম পাসওয়ার্ড, আবার ওই পাসওয়ার্ডটি দিতে হবে। তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিলে এটা সেট হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটি কোশ্চেন। তো এখানে কয়েকটা কোশ্চেন আছে এবং আপনি এখানে কি আনসারটা দিতে চান সেটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। তো এখানে কয়েকটা কোশ্চেন আছে আর আনসারটা আপনারা কি দিবেন সেটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। কোন প্রশ্নের কোন উত্তরটা দিচ্ছেন সেটা অবশ্যই আপনি নোট করে রাখবেন বা স্ক্রিনশট যে কোনোভাবে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন আমি জাস্ট এভাবে রাখছি। তো আমি জাস্ট আপনাদের একটা উদাহরণ দেই, ধরুন এখানে লেখা আছে, আচ্ছা দেখুন এখানে যে প্রশ্নটা করা হয়েছে এই প্রশ্নটার নিচে আপনি কি উত্তরটা দিলেন সেটাই আপনাকে খেয়াল রাখতে হবে। প্রশ্নটা এবং উত্তরটা দুইটা খেয়াল রাখবেন, মানে আপনি কোন প্রশ্নের কোন উত্তর দিয়েছেন,
ঠিক আছে। ধরুন আপনি এখান থেকে একটা প্রশ্ন সিলেক্ট করলেন যে আপনার প্রথম পেটের নামটা কি, আপনি জাস্ট উত্তরের মধ্যে লিখলেন গরু, ঠিক আছে, জাস্ট উদাহরণ। তো এই দুইটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি আমার প্রথম পেটের যে নাম ওই প্রশ্নের উত্তরটা দিছি গরু, ঠিক আছে। তারপর এরকম নতুন একটা ইন্টারফেস চলে আসবে, এখানে আপনি চাইলে লোকেশনটা দিতে পারেন অথবা আপনি চাইলে এখান থেকে নো করে অ্যাকসেপ্ট করতে পারেন। তো আমি লোকেশনের মধ্যে ইয়েস করে দিয়েছি, তারপর এটার মধ্যে ইয়েস করে অ্যাকসেপ্ট করে দিয়েছি এবং এখান থেকে আমরা উপরের অপশনটি সিলেক্ট করে নিয়েছি। তারপর এখানে আমি ইয়েস করে অ্যাকসেপ্ট করে দিচ্ছি, তারপর এটাকে ইয়েস অ্যাকসেপ্ট, তারপর জাস্ট এ মোমেন্ট, এখানে ওয়েট করতে হবে। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি চাইলে এগুলোকে টিক মার্ক করে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে এগুলোকে টিক মার্ক করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। তারপর অ্যাকসেপ্ট, এখানেও আমি অ্যাকসেপ্ট করে দেবো। অ্যান্ড গাইস ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে চলে আসছে হাই, মানে আমাদের কম্পিউটারটা ফুললি সেট আপ কমপ্লিট। গাইস দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার মনে এতটা আনন্দ লাগছে ভাই, আমি নিজেই একাই এই যে পুরো একটা পিসিটাকে সেট আপ করলাম। তো খুবই আনন্দ লাগতেছে, খুবই ভালো লাগতেছে। তো আপনারাও যদি এই ভিডিওটা দেখে সেট আপ করতে বসেন, আমার মনে হয় কোনো একটা সমস্যা হইতে পারে, কারণ আমি স্ক্রিনটা ভালোভাবে দেখাইতে পারি নাই। তো যেখানেই সমস্যা হবে সরাসরি আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমি সেখানে আপনাদের জন্য কিছু একটা করব। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন অলমোস্ট সব কিছু একদম কমপ্লিট। এবার আমাদের ফুল স্ক্রিনটা চলে আসবে, আমাদের কম্পিউটার স্ক্রিন চলে আসছে দেখতেই পাচ্ছেন। তো আমাদের সেটআপ কিন্তু কমপ্লিট। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে। তো যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, কথা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।